জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মেরো মাঝি নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পবনে ও গানে গানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখতেই তো পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু একদিন হঠাৎ করে একটা কাজে বেরিয়েছিলাম, আর রাস্তায় দেখতে পেলাম কি সুন্দর নদীটা আর অনেক সুন্দর সুন্দর নৌকা। যদিও পানি ভয় পাই, তবুও কিন্তু আমার নৌকায় চড়তে কিন্তু খুব বেশি ভালো লাগে। অনেকদিন যাবৎ নৌকায় চড়া হয় না। আমার আব্বুটা যখন পৃথিবীতে আসে তখন থেকে আমি নৌকায় চড়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ কেন জানি আমার ভিতরে অনেকটাই ভয় ছিল। আর আমার আব্বু কিন্তু অনেক দুষ্টামি করে, অনেক লড়াচড়া বেশি করে, সেই জন্য কিন্তু আমি নৌকায় ওঠা বন্ধ করে দিয়েছিলাম। আর পানি দেখলে কেন যেন আমার ভিতর থেকে একটা ভয় কাজ করে। কেন যেন ওই দিন হঠাৎ করে আমার ইচ্ছা করলো নৌকায় উঠবো। আর দেখতেই তো পাচ্ছেন আমার রায়ানও কিন্তু নৌকায় ওঠার জন্য অনেক আগ্রহ ছিল। দেখেন কি খুশি হয়েছিল। আর সেই জন্য আমি নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আর সেদিন আমরা নৌকায় উঠিনি, আমরা নৌকায় উঠেছি অন্য একদিন। আর অন্য একদিন গিয়ে দেখি কি সুন্দর সুন্দর নৌকা। আর এই নৌকাগুলোতে উঠতে কিন্তু খুবই ইচ্ছা করছিল। আর সেটা ছিল বিকালবেলা। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু নৌকা থেকে নেমে আসছে। আর একটু পানি মানে একটু আশেপাশে নৌকায় উঠলেই কিন্তু 100 টাকা দিতে হয়। একজনে 100 টাকা, দুজনে 200 টাকা। আর আমি আর রায়ান কিন্তু নৌকায় উঠেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ফার্স্টে যখন উঠি তখন নৌকাওয়ালা বলতেছিল যে জুতোগুলো রেখে যান, পাটির উপরে পাড়া দেওয়া যাবে না। তাই আমি জুতাগুলো রেখে গিয়েছিলাম। আর তারপর তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব মাঝখানে যাইনি, একদম কিনারাতেই ছিলাম। যদিও কালি পায়ে ছিলাম, আসলেই কিন্তু পাটিটা অনেক পরিষ্কার ছিল, সেই জন্য জুতোগুলো খুলে রেখে গিয়েছি। কারণ খালি পায়ে থাকতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগতেছিল। তারপর তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক আনন্দ পেয়েছি, দেখতেই তো পাচ্ছেন। তারপর হচ্ছে রায়ানকেও ডাকতেছিলাম যে রায়ান আমার কাছে আসো। তারপর রায়ান আসতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। তারপর আমি বলছি কিচ্ছু হবে না, আসো আমার কাছে। তারপর দেখেন আস্তে আস্তে করে আমার কাছে আসছে। এবং আমারও অনেক ভয় লাগতেছিল, কারণ যেহেতু বেশি দুষ্টামি করে, সেই জন্য আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার কিন্তু ইচ্ছা করে অনেক দূরে ঘুরতে, কারণ ঘোরাফেরা মানুষের মন ভালো রাখে। আমি যতই পরিশ্রম করি, যতই ব্যস্ত থাকি, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে ঘুরতে। আর কাজের ফাঁকে ফাঁকে আপনারাও একটু ঘুরে আসবেন খোলামেলা জায়গায় গিয়ে, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। মনের ভিতর যত শয়তানি, যত কিছু হিংসামি সব দূর হয়ে যাবে। মনটাকে ফ্রেশ করার জন্য একবার হলেও বাহিরে গিয়ে ঘুরবেন, তাহলে দেখবেন মানুষের গীবত বা মানুষের খারাপ আলোচনা নিয়ে থাকবেন না। মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর আমার কেন যেন মানুষের এসব মানে পার্সোনালি বিষয় নিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করে না। আমি আমার মতো চলি, আমাকে কে কি বলবে সেটা নিয়ে আমি এতটাও ভাবি না। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বুটা খুব সুন্দর করে আমার কাছে বসেছিল, আর আমি একদম শক্ত করে ধরে রেখেছিলাম। তারপর তো দেখতেই পাচ্ছেন আমার আব্বু অনেক মজা পেয়েছে, আমিও অনেক মজা পেয়েছি। ইনশাল্লাহ আবারও আমরা কোথাও পানির দেশে ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়ার ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের অনেকটাই সাহস হয়ে গেছে, আমরা কিন্তু নেক্সট টাইমে আবারও ঘুরতে যাব অনেক বড় নদীতে, এবং সাগরেও যেতে পারি। আর আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পেজটাকে যারা ফলো করেনি তারা এখনই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আসলে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।